যেরকমভাবে তুল্যমূল্য বিচার করবে না তাকে আমি জামাই বলে স্বীকারই করব না। না না, আপনি ঠিকই করেছেন। ওই 100-র বেশি একদম ওঠা উচিত ছিল না। বলছো? তোমার মতো তো ছেলেই হয় না। তুমি তো দারুণ মিতব্যয়ী। দিনকালে তুমি নাম করবে, বলে দিলাম আগে থেকে। যেমন তুমি নাম করেছো। চুপ। ও অমনি আমাকে চো, হ্যাঁ মেজো, অমনি গায়ে লেগে গেছে, দেখছিস তো? বর্দি, তুমি এরকম ভাবে হাঁটা মানে করবে হাঁটা? আরে হ্যাঁটা আমি কোথায় করলাম? যা সত্যি আমি তাই বলেছি। বড়দা, এটা কিন্তু খুব অপমানজনক ব্যাপার হচ্ছে, বুঝলে? তুমি এক কাজ করো, তুমি বেশি না 2000 টাকা দিয়ে দাও সাজিকে। কথা 2000 টাকা মানে এমনও কিছু বলেনি জেঠাই যে তুমি এইভাবে রিঅ্যাক্ট করছো। আমি হলে 10,000 টাকা বলতাম। আরে তুমি তো সব উড়িয়ে পুড়িয়ে সব ছাড়খাড় করে দেবে আমার। আমি তোমার সব উড়িয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দাও? তুমি এটা আমাকে বলতে পার সাজি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তর্ক ফর্ক করতে চাই না। কত দিতে হবে আমাকে বলো। আর সত্যি দাদা, এইটা তো আমাদের বাড়ির শেষ বিয়ে। দাও না, কি করছো বলো তো? 100 টাকা 500 টাকা যদি আশীর্বাদ করছো, এটা কখনো হয়? দাও না। হয়ে গেল সোনাদা, প্রেস্টিজে পুরো গ্যামাক্সি, বুঝেছো? চুপ। প্রেস্টিজে গ্যামাক্সিন কিসব কথাবার্তা? আপনি তো কিছুই জানেন না জ্যাঠাই। হ্যাঁ তাই তো। শুনুন, ছোট জামাইকে দিতে গেলে তার আগে বড় জামাইকে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। আমি বলছি না যে 2000 টাকা দিতে হবে, মিনিমাম 500। আচ্ছা, মাইন্ড করতাম না, কিন্তু কিছু তো দেবেন। হ্যাঁ ছি। না না, হিসেব মতো তোর তো ওকে যা দেবে তোর তো তাই প্রাপ্য হয়। তুই অবশ্য এখন ছেড়ে দিচ্ছিস, উনি অবশ্য মাঝে মাঝে গরিবে আনা দেখান। হ্যাঁ, তুমি চুপ করবে? যদি চুপ না করো না, আমার ঘরে গিয়ে বন্ধ করে রেখে তোমার বাইরের থেকে তালা দিয়ে আসবো। হ্যাঁ, সত্যি কথা বললে তো মানুষ এরকমই করে। জ্যাঠাই তাড়াতাড়ি করুন না, আপনার তো আশীর্বাদ শেষই হচ্ছে না। আমাদের টার্ন কখন আসবে? সাজি তো সবার ছোট। মনে হচ্ছে না আজকে আর আসবে। সাজির আইবুড়ো ভাত খাওয়াও হবে না। আমি কিছু বলছি না বলে, তাই না? এই বুড়ো, তাড়াতাড়ি করো। আমার কাছে অত টাকা নেই। টাকা নেই? আমার থেকে নিয়ে নাও, মানে ধার হিসাবে নিয়ে নাও, কালকে দিয়ে দেবে। তোমার থেকে ধার করবো? বাহ, ও তো মিনিটে মিনিটে সুদ উঠবে। হ্যাঁ ঠিকই বলেছে, মিনিটে মিনিটে সুদ ওঠে। তার থেকে তুমি বরং টাকাটা দিয়ে দাও দাদা, ঝামেলাটা বেশি বাড়িও না। তুই কত দিয়ে রে? এ কি দাদা, তুমি ফিস করে কথা বলছো কেন? তোমার কাছ থেকে শিখেছি ফিস করে কথা বলা, কানে কানে কথা বলা। এসব ঘোরতর অপরাধ, এসব করতে নেই। কি আবার বলবে? ভাইকে হাত করছে, বলছে ভাগাভাগি কর, তুই হাফ আমি হাফ, এই তো বলছো তো? হ্যাঁ, তুই হাফ আমি হাফ। আমাদের তো আর একা দিলে হয় না, আমাদের ঘরে বসে যারা খাচ্ছে তাদেরটাও আমাকে দিতে হয়। আরে এই কথাটা আপনি বলতে পারলেন বড়দা? আমরা রীতিমতো খেটে খাই। এ কি? হ্যাঁ মেজদি, তুমি একদম ঠিক কথা বলছো। বুঝতে পেরেছো তো? আমরা খেটে খাই বড়দা। কি ভাবছেন বলুন তো? আমরা ওই শ্রমিকের অধিকারটা অ্যাপ্লাই করছি না, তাই আপনি এই কথাগুলো বলছেন। আমরা কিন্তু গৃহ শ্রমিক, বুঝতে পারলেন? আমরাও কিন্তু মাস মাইনে পাওয়ার অধিকার রাখি, তাই তো মেজদি? অধিকার রাখি তো। আমি কি ভাবছি বলুন তো বড়দা, এই যে আপনি এতগুলো কথা বললেন, আমি কিন্তু আন্দোলন করব। হ্যাঁ হ্যাঁ, আন্দোলন করব। পাড়ার যত মহিলা আছে সবাইকে নিয়ে আন্দোলন করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছোট বৌমা তুমি রেগে যেও না। তুমি রেগে গেলে আমি বড্ড ভয় পাই। ও, ছোট বৌমা রাগ করলে আপনার খুব ভয় লাগে? ভয় পাচ্ছেন আপনি? আপনি আমার রাগ দেখেননি। আমি রাখতে পারি না, তাই আপনি ভয়ও পান। এটা মনে হয় আপনার?
তাই তো এটাও বলতে পারলেন যে ঘাড়ে বসে খাই আমরা, তাই না? তোমাকে আমি বলিনি মা। তার মানে আপনি মেজদিকে বলেননি, তাহলে কাকে বলেছেন? আমাকে বলেছেন? না না, তোমাকেও বলিনি। তার মানে তুমি আমাকে বললে? আমাকে বললে মেজো আর ছোট চুপ করে থাকবে নাকি? হ্যাঁ, তাছাড়া পাড়ায় ও সমস্ত মহিলারা আছে। ঠাকুরজি, তুমি তো চাকরি করো, তুমি তো আমাদের এই আন্দোলনের মধ্যে নিশ্চয়ই থাকবে। আলবাত 100 বার তোমাকে সাহায্য করব আমি। এ ভারী অন্যায় মেনে নেওয়া যায় না। সারা জীবন ধরে খাইয়ে পড়ি, এখন বলছে যে ঘাড়ের উপর চেপে বসে খাচ্ছে। ঘাট হয়েছে আমার, ঘাট হয়েছে। কেন কি হলো? দাও, করে না, ঠিক আছে। কেন 2000 এই কি হচ্ছে? এটা কথা 2000 টাকাই নিবি? হ্যাঁ। আরে জ্যাঠাই, তোমাকে তো অনেক কম করে বললাম। তুমি কি গো, তুমি আমায় কি মনে করেছো? ওই পাড়ার দোকানের ওই ছেলেটা? হ্যাঁ, কি মনে করেছো তার সাথে বার্গেন করবে, শেষ তোমার সব কথা শুনে নেবে, আমিও তোমার সব কথা শুনে নেবো? ও না না, তা হবে না। আমরা কি ডিসাইড করেছিলাম? হ্যাঁ, আমি ভেবেছিলাম যে 5000 টাকা চাইবো, ঠিক আছে? কোথায় তুমি বারটা রেজ করবে তা না, 2000 টাকায় কি হবে? এই যে দেখতে পাচ্ছ বসে বসে ওখানে হাসছে। আজ আমায় কথা শোনাবে, কাল তো কথা শোনাতে পারে। আমি ভেবেছিলাম সবাই ইন্ডিভিজুয়ালি আশীর্বাদ করবে, সবার কাছ থেকে টাকা পয়সা নেব। ইন্টেলিজেন্ট। তুমি সেখানে 2000 টাকা রেটটাই কমিয়ে দিলে। হোয়াট ইজ দিস জ্যাঠাই? কি কথা শিখেছিস না? খুব কথা শিখেছিস, কলেজে পড়াচ্ছিস, খুব কথা শিখেছিস। তো লজ্জা করছে না? একটুও লজ্জা করছে না? আচ্ছা, তুই তো কলেজে পড়াচ্ছিস, মাইনে পাচ্ছিস, আর তোর এই বুড়ো জ্যাঠা, কপরদক্ষিণ রিটায়ার্ড একটা জ্যাঠা, যার ভালো করে দিন চলে না, তার কাছ থেকে কর করে 2000 টাকা নিতে তোর লজ্জা করছে না রে সাজি? না না, লজ্জা করছে। এই হাসতে লজ্জা করছে না। কেন লজ্জা করছে না জানো তো? কারণ আমি জানি যে তুমি রিটায়ার্ড, আর রিটায়ারমেন্টের পর তুমি অনেক টাকা পয়সা পেয়েছো। আর এবারের প্রত্যেকে তারা তো সব টাকা পয়সা তোমার কাছে রাখে না। তো তোমার কাছে টাকা পয়সা থাকবে না তো কার কাছে টাকা পয়সা থাকবে? হ্যাঁ, রেটটাই কমিয়ে দিল। দাও 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 দাও। তুমি এভাবে টাকাটা ছুঁড়ে মারলে জ্যাঠাই? এভাবে আমাকে টাকাটা দিলে? হ্যাঁ, দিলাম। তোমার যদি নিতে কোনো আপত্তি থাকে তাও। টাকা ফেরত হবে না, কোনো রিফান্ড হবে না। তবে এই যে মনে আমার কষ্ট হলো, দুঃখ হলো, এটার কি হবে? হোক, তুমি দুঃখে সাগরে ডুবে মরো, তবু আমি একটা পয়সাও তোমাকে দেবো না। কি? নাও নাও। রিফান্ড? হ্যাঁ, রিফান্ড। তোমার মতো কিপটে বুড়োর থেকে কর করে 2000-এর নোটগুলো পেয়েছি। 500 500 500 500। হ্যাঁ, এটা তুই তো অনেক। শোনো শোনো, তোমাকে ডাটাই দুঃখ করে না, তোমাকে রিফান্ডটা কেন দিলাম তুমি শোনো। হ্যাঁ, মানে দেখো, এরপর তো মানে শুধু টাকার পর টাকা, টাকার পর টাকা, টাকার পর টাকা দিতেই হবে। আজকে তো সবে আশীর্বাদ হলো, কালকে বিদায় হবে, তখনও তোমাকে টাকা দিতে হবে। আর এই যে তুমি টাকার পর টাকা দেবে, এটা তো তুমি বার্গেন বেশি করতে পারবে না, বুঝতে পেরেছো? তাতে তোমার একটু কষ্ট টষ্ট হবে। ওই জন্য আজকে রিফান্ড নিয়ে না, যাও। না, আমি আর একটা পয়সা দেবো না। আরে যাও এবার, তুমি তো গুড বয়। গুড বয় মতো টাকা দিয়েছো। গুড বয় বলেছে। থ্যাংক ইউ। বাবার পালা, বাবা এসো এসো এসো। আমি তো রেডি। এই তো গুড বয় বলেছে। এই কত দিচ্ছ? তোর তাতে কি? তুই কি কাটমানি খাবি? সেটা আমাদের ব্যাপার। তুমি কত দিচ্ছ? আরে একে বসতে তো দিবি। ওকে, বসো। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি করো। হয়ে গেছে? সত্যি আশীর্বাদ মানে কি শুধু টাকা পয়সা? হ্যাঁ, শোনো, এই বাড়িতে না সবাইকে আগে থেকে একটু তোটস্থ করে রাখতে হয়, বুঝেছো? মানে জ্যাঠাই ওই 2000 টাকা নিয়ে যা করলো, মানে লজ্জা আমার মাথা হেড করে দিল একেবারে। হ্যাঁ, আমিও মরমে মরে আছি। হ্যাঁ, একদম। হ্যাঁ, সেই জন্যই তো বলছি। কি বলছো? কি বলছি জানো? ওই তো তুমি বলছিলে, বলছিল যে ওই বাবাকে নিয়ে যাতে কোনো লজ্জার কারণ না ঘটে, তাই না?
মানে বাবা তুমিও যখন লজ্জা পেয়েছো তারপরে তোমার কি করা উচিত? মিসদা, বড়দাকে বিট করে দেওয়া উচিত তোমার। বলছিস? হ্যাঁ 100 বার বলছি। হ্যাঁ 100 বার বলছি। 100 বার বলছি। 100 বার বলছি বাবা। আমাকে বিট করবে, আমাকে বিট করবে। আরে কত টাকা আছে ও, সব টাকা আমার কাছে জমা আছে। দেখি কোত্থেকে দেয়, এখন দেখি কি বার করে। আমি ধান দুব্য দিয়ে আশীর্বাদ করেছি, ওখানেই তো আমি তোমাকে বিট করে দিয়েছি। খুরকুটু খুরকুটু